নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা জার্নি চ্যানেলের এই ভিডিওটিতে ডিফারেন্ট এক্সামস ফ্রম টিপিএসসি, JRBT2 অ্যাজ ওয়েল এস TTADC, ট্যাট এক্সেট্রা এটার ব্যাপারে যা যাবতীয় কোয়ারিজ যেটা তোমরা আমাদের ডিফারেন্ট প্ল্যাটফর্মসে পাঠিয়েছো সেটা নিয়ে আজকে তোমাদের প্রত্যেকটা কোয়ারির উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি তোমরা ভালোভাবে শুনবে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা জার্নাল, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে প্লিজ শেয়ার এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। আমরা ডিফারেন্ট এক্সামসের ওপর প্রিপারেশন করাই, অনলাইন কোচিং করাই, অ্যাজ ওয়েল এস গাইড করি। আশা করি তোমরা যারা নতুন আমাদের চ্যানেলকে দেখছো, আমাদের চ্যানেলকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবে, সো দ্যাট ইট উইল মোটিভেট আস টু গিভ ইউ মোর প্রোডাক্টিভ কন্টেন্ট। সর্বপ্রথম একটি মেয়ে আমাকে জিজ্ঞেস করেছে যে স্যার, আপনি যে এখন যে ত্রিপুরার যে রিক্রুটমেন্ট সিনারিও সেটা নিয়ে আপনার কি মন্তব্য, আপনার কি মনে হয় যে ফিউচারে কী হতে পারে? এটা একটা খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন এবং এটার আমি তোমাকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। দেখো, যে কোনো গভর্নমেন্ট অ্যাপয়েন্টমেন্ট কিন্তু একটা পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হয়। মানে ইউ আর ওয়ার্কিং ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ফর দ্য গভর্নমেন্ট, দ্যাট মিনস ইউ আর ওয়ার্কিং ডাইরেক্টলি অ্যান্ড ইনডাইরেক্টলি ফর দ্য পলিটি অফ দ্য কান্ট্রি অর দ্য স্টেট। ঠিক আছে? তো ত্রিপুরাতে যে রিক্রুটমেন্ট সিনারিওটা সেটাও পলিটিক্যাল সাইকেলসের উপর অনেকভাবেই সেটা ডিপেন্ড করে। ফর এক্সাম্পল, এখন যেহেতু তোমরা দেখছো যে সেন্ট্রাল ইলেকশন আসছে, এরপরে স্টেট ইলেকশন আসবে 2-3 বছর পর। বিটুইন সেন্ট্রাল ইলেকশন অ্যান্ড স্টেট ইলেকশন এটা খুবই প্রোডাক্টিভ পিরিয়ড হয় ফর অল দ্য রিক্রুটমেন্টস, বিকজ অবভিয়াসলি ফ্রম দ্য পলিটিক্যাল ক্লাস অলসো দে উড ওয়ান্ট কে এই পিরিয়ডের মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম ইনটেক যাতে করা হয় অফ দ্য ক্যান্ডিডেটস। তো সেদিক থেকে যে এখন থেকে মিনস আফটার দ্য সেন্ট্রাল ইলেকশন টিল দ্য নেক্সট আমাদের স্টেট ইলেকশন, এর মধ্যে সবচেয়ে বেশি রিক্রুটমেন্ট হওয়ার চান্সেস আছে। অবভিয়াসলি আমি তোমাদের বলে দিয়েছি যে ত্রিপুরা সিভিল সার্ভিসেস বেরোবে বাই দ্য সেকেন্ড হাফ অফ দিস ইয়ার। আগে তো ওরা মেন্সের রেজাল্টটা দেখ, ইন্টারভিউ যে স্টার্ট হবে ছাড়ার সাথেই ত্রিপুরা সিভিল সার্ভিসেস বেরোবে। অ্যারাউন্ড 50 odd সিটস কম্বাইন্ড 3তে অ্যাড হওয়ার প্রপোজাল চলছে, সেটা ফাইনালাইজ স্টেজে আছে। এটাও আমার মনে হয় সেন্ট্রাল ইলেকশনের পর ওরা বের করবে। এছাড়া কম্বাইন্ড 4-এরও একটা কনসেপ্ট চলছে, বাট উই উইল সি হাউ ইট গোস। ওরা ফেজ ওয়াইজ দেবে। তো কম্বাইন্ড তোমরা বুঝবে, কম্বাইন্ড মিসেলেনিয়াস যে আমব্রেলাটা, এই আমব্রেলার আন্ডারে 10টা পোস্ট হয় না, এই আমব্রেলার আন্ডারে মোটামুটি 40-50টা পোস্ট মিনিমাম ওরা দেবেই। ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিসেসের একটা লট আছে যেটা আমি তোমাদের লাস্ট ইয়ার থেকে বলছি, সেটাও বেরোবে আফটার দ্য ইলেকশনস। অ্যাজ ফার এজ আদার এক্সামস আর কনসার্ন, পিএর আরেকটা ব্যাচ বেরোবার চান্সেস আছে যেটা আমি শুনতে পেরেছি। এছাড়াও তোমার ডিফারেন্ট এক্সামস যেগুলো আছে স্টেটের, অনেকগুলো রিক্রুটমেন্ট রুলস ফ্রেমের প্রসেসর চলছে ডিফারেন্ট এক্সামস, তো সেটা হবে। অ্যাজ ফার এজ JRBT2, আই এম এক্সপেক্টিং JRBT2 বাই দ্য এন্ড অফ দিস ইয়ার অর দ্য বিগিনিং অফ নেক্সট ইয়ার, যাতে ওই নেক্সট ইলেকশন সাইকেলের আগে যাতে JRBT2টা কমপ্লিট করে দিতে পারে। অবভিয়াসলি এটার আগে JRBT গ্রুপ ডি এর রেজাল্টটা বের হতে হবে। সো দিস ইজ দ্য ওভারঅল সিনারিও। অ্যাজ ফার এজ ট্যাট ইজ কনসার্ন, ট্যাটের ব্যাপারে দেখো, দেয়ার আর সার্টেন মডিফিকেশন দ্যাট ইজ রিকোয়ার্ড টু হ্যাপেন ইন দ্য এন্টায়ার ট্যাট প্রসেস। সেটা নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে স্টেট গভর্নমেন্টের একটা লিজন চলছে, কথাবার্তা চলছে। ওয়ান্স দ্য প্রসেস ইজ কমপ্লিটেড, ওয়ান্স দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সেম ইজ কমপ্লিটেড, তখন ট্যাটের রিক্রুটমেন্টও স্টার্ট হয়ে যাবে। এটা নিয়ে বোধহয় অনারেবল CM অলরেডি ডিসকাস করেছে বাজেট সেশনে। তোমরা যদি না পেয়ে থাকো, ইউটিউবে গেলে তোমরা সেই ভিডিওটা পাবে অন দ্য ট্যাট রিক্রুটমেন্ট অ্যান্ড অল। তো রিক্রুটমেন্ট আমার মতে দেখো, সবচেয়ে আগে তোমার প্র্যাকটিক্যালি বুঝতে হবে যে স্টেট গভর্নমেন্ট রিক্রুটমেন্ট তো আর এরকম হবে না যে 10,000-20,000 দিয়ে দেবে। ম্যাক্সিমাম যেটা তুমি এক্সপেক্ট করতে পারো JRBT2তে 5-6 হাজার দেবে, আর ট্যাটে যদি বেরোয় নেক্সট দুটো লটের মধ্যে 1,000-1,500। এছাড়া তোমার যে আরও মিসেলিনিয়াস আছে TPSCর আন্ডারে, অ্যাজ ওয়েল এজ যদি ইন্ডিপেন্ডেন্ট বেরোয় কিছু, ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস যেটা মেতে আছে সেটা তো আছেই। মিসেলিনিয়াস যেগুলি বেরোয় এগুলি নিয়ে তোমরা আরও ধরতে পারো 300-400 মতো। ঠিক আছে? সো দিস উইল বি দ্য ওভারঅল সিনারিও অফ রিক্রুটমেন্ট। এখন ইট ইজ আপ টু ইউ, তুমি কীভাবে প্রিপারেশন করবে। প্রিপারেশন জিনিসটা এরকম, সেটা হলো ইট ক্যানট ডিপেন্ড অলওয়েজ অন কে আজকে আমার কোনো পরীক্ষা নেই তো আমি প্রিপারেশন ছেড়ে দেবো। দ্যাট ইজ নট দ্য ওয়ে ইউ শুড ডু প্রিপারেশন। তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাও কন্টিনিউয়াস রিগোরাস প্রসেসে। তোমার জন্যে একটা টাইম লাইনের মধ্যে সবচেয়ে আগে সিলেবাসটা শেষ করা খুবই দরকার, তারপরে তোমার প্রিপারেশন করার দরকার। দেখো, TTADCর SZDO যেটা বেরিয়েছিল, এটার ব্যাপারে আমরা আগে জানতাম না। তো SZDOতে তো মোটামুটি পোস্ট আছে কিছু, যেটা জুনে পরীক্ষা হবে। তো এরকম অনেকগুলো রিক্রুটমেন্ট টাইম টু টাইম বেরোতে থাকবে। সো ডু নট ওয়ারি অ্যাবাউট দ্য আউটকাম উইল কাম,
অবভিয়াসলি গভর্নমেন্ট প্রসেস স্লো হয়। আমি আবার তোমাদেরকে বলছি, যারা যারা নূতন তোমরা ঢুকতে চাইছো ইন দ্য গভর্নমেন্ট রিক্রুটমেন্ট প্রসেস, বোথ সেন্ট্রাল অ্যাজ ওয়েল এজ দ্য স্টেট, একটু সময় নিয়ে বসতে হবে, কারণ অনেক জিনিস আছে, অনেক ওয়াস্ট থাকে সিলেবাস। স্পেশালি তুমি যদি হাই ক্যাডার পোস্টের জন্য চেষ্টা করো, আজকে সিডিপিও বলো, ত্রিপুরা সিভিল সার্ভিসেস বলো, ত্রিপুরা ফরেস্ট সার্ভিসেস বলো, অল দিস থিংস আছে। ইনফ্যাক্ট টেকনিক্যাল পোস্ট লাইক ত্রিপুরা হেলথ সার্ভিসেস অ্যান্ড অল, অনেক কিছু আছে এখানে। তো সেই সব জিনিস তোমরা যাতে ভালোভাবে করতে পারো, সিলেবাসটা শেষ করাটা তোমার প্রাইম এইম হওয়া উচিত। আফটার এ পিরিয়ড অফ টাইম দেখবে ইউ উইল বি কমফর্টেবলি অ্যাক্রস অল দ্য কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যাক্রস অল দ্য প্যাটার্ন অফ কোয়েশ্চেন্স। দ্য মোর ইউ উইল প্র্যাকটিস দ্য বেটার ইউ উড বি। তো এটা হলো আমার মতে ওভারঅল সিনারিও। নেক্সট কোয়েশ্চেন। তো এখানে আমাকে একটি ছেলে জিজ্ঞেস করেছে, স্যার গত 1-2 বছর ধরে আমরা ডিফারেন্ট এক্সামসের জন্য প্রিপারেশন করছি, কিন্তু হোয়াট হ্যাপেন্স ইজ দ্যাট বিটুইন প্রিপারেশন অফ এক্সামস অনলি আমরা আশেপাশে অনেকগুলো রুমার শুনতে পারি, যার জন্য ভয় লাগে। উই ডোন্ট নো ওয়েদার উই আর ওয়েস্টিং আওয়ার টাইম অর উই আর প্রিপেয়ারিং। এটা একটু খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, এটা নিয়ে আমার তোমাদেরকে একটু অ্যাড্রেস করা উচিত। দেখো, রুমার জিনিসটা থাকবেই, স্পেশালি ওয়েন সামওয়ান ইজ গিভিং ইউ এ জব ফর 25 ইয়ার্স ও 35 ইয়ার্স, ঠিক আছে, গভর্নমেন্ট জব, তো তখন ওটার অ্যাসোসিয়েটেড রুমার্স থাকবেই। মোস্ট অফ দিস রুমার্স আর অ্যাসোসিয়েটেড উইথ পলিটিক্যাল পার্টিস, লিডারশিপ অর দ্য অপোজিশন। মানুষে বেসিক্যালি অনেক কিছু জানেও না, কিন্তু দে ট্রাই টু ম্যানিপুলেট ইউ, অ্যান্ড দিস হ্যাপেন্স মোস্টলি ইন দ্য সোশ্যাল সার্কেলস। কারণ সোশ্যাল সার্কেলসে যার কাছে একটা কথা আছে না, যার কাছে ওই 20 টাকা রিচার্জ আছে, সে একটা ফেসবুকে পোস্ট করে দিতে পারে সেন্সিটিভ। যার কাছে একটা 50 টাকা রিচার্জ আছে, হি অর শি ক্যান গিভ হিজ অর হার ওপিনিয়ন এভরিওয়্যার। কিন্তু প্রত্যেকটা জিনিস যখন তুমি অ্যানালাইজ করবে, তখন তুমি বুঝতে হবে যে তুমি কোন লোকটা থেকে ওপিনিয়ন পাচ্ছ। ওপিনিয়ন এবং রুমার্স, আমার মতে যারা হার্ডওয়ার্কিং এবং প্র্যাকটিক্যাল লোক, ওরা কোনো সময় ওপিনিয়ন এবং রুমার্সে বিলিভ করে না, বিকজ দে হ্যাভ অ্যাটেন্ড এ সার্টেন স্টেজ ইন দেয়ার লাইফ আফটার ডুইং হার্ডওয়ার্ক। বুঝতে পেরেছো কথাটা? দিজ আর অল দ্য পিপল যারা খুবই ড্রিমি থাকে, অ্যান্ড দে হ্যাভ আনরিয়েলিস্টিক এক্সপেকটেশনস টুয়ার্ডস লাইফ, দ্যাট দে হ্যাভ ভেরি হার্ড টাং opinion, and they will have very hard tongue rumor, and they are the one who spreads very poor ম্যানিপুলেটিভ রুমার্স। এখন এখানে কেস ইন পয়েন্ট আমি একটা জিনিস বলি, যে আমাদের স্টেটের সাথে যে গভর্নমেন্ট সেন্ট্রাল ডিএনএস অ্যালাউন্সের ডিফারেন্স হলো 25%, হুইচ ইজ কোয়াইট হাই, সিগনিফিক্যান্ট ডিফারেন্স। কিন্তু আমার প্র্যাকটিক্যালি যদি তুমি ভাবি, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িকে টাকা দিতে পারছে, বিকজ সেন্ট্রাল গভর্নমেন্ট আর্নস রেভিনিউ দেয়ার ওয়ে ফ্রম অল দ্য স্টেটস। আমাদের স্টেটের রেভিনিউ আর্নের ক্যাপাসিটি ইজ 0. Apart from the tax and the GST collection, we do not have a single industry. Whatever the revenue we are collecting basically from the tax. So for a state যেটা শুধু ট্যাক্সের উপর চলছে, it doesn't have any sizable manufacturing unit, it doesn't have any sizable service unit itself, ঠিক আছে, ছোটোখাটো দোকান আছে, দিজ আর নট ইভেন এসএমইস। তুমি এখন একটা চটপটাকে তো তুমি আর বিগ ইন্ডাস্ট্রি বলতে পারো না, দো দে আর আর্নিং ওয়েল অ্যাকর্ডিং টু দেয়ার স্কেল অফ বিজনেস, কিন্তু দ্যাট ইজ নট গোয়িং টু হেল্প দ্য স্টেট এক্সচেকার এনিওয়ে। এই জন্যেই 90:10 প্রত্যেকটা স্কিমের মধ্যে সেন্ট্রাল ফান্ড করে 9 টাকা, 10 টাকার মধ্যে 9 টাকা সেন্ট্রাল ফান্ড করে, 10 টাকা আমরা স্টেট ফান্ড করি। অনেক সময় ওটাও পারি না স্টেট ফান্ড করতে। তো আমার তো রিয়েলিস্টিক হতে হবে, আমার তো প্র্যাকটিক্যাল হতে হবে। আই ক্যানট গিভ এভরিওয়ান এভরিথিং। সিমিলারলি ফর দ্য ফিক্সড পে এমপ্লয়িজ, তুমি জানো যে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন ছাড়াও, যে ধরো আজকে জিআরবিটি দেওয়া হয়েছে, অ্যাজ ওয়েল এজ স্ট্যাট টিচার্সরা অনেকের ফিক্সড পেতে 5 বছর থাকার পর রেগুলার হয়। এখন অনেকে এটাতে কোয়েশ্চেন ওঠায় যে এটা তো ভালো না, এটা তো খারাপ না। ওয়ার ইজ দ্য মানি টু গিভ? অ্যাটলিস্ট সামওয়ান ইজ পুটিং সাম সর্ট অফ ফুড ইন ইয়োর টেবিল না? টাকা থাকলে তো টাকা দেবে। আজকে যদি ত্রিপুরা আসাম হতো, তাহলে কি তোমার মনে হয় না যে ত্রিপুরাতে সব সেন্ট্রাল গভর্নমেন্টের মতোই তুমি সব ফেসিলিটি পেতে যে গভর্নমেন্ট এমপ্লয়ি? তো আনরিয়েলিস্টিক এক্সপেকটেশনস এবং রুমার্স সবসময় ছড়াবে, প্রত্যেকটা এরিয়াতেই ছড়াবে। ইট ইজ হাউ ইউ ম্যানেজ ইউর এক্সপেকটেশনস এবং কী চলবে। মোস্টলি ডু নট লিসেন টু এনিথিং or from anyone who is not qualified enough, not at all from your friend circle, কারণ friends they are themselves struggling to get a job or something, ঠিক আছে? Listen to people who understand how things work in this society. ওদের থেকে বুঝবে, তাহলে তুমি আরও বেটার ইনফর্মড হবে এবং ইনফরমেশন ফ্লোটা আরও বেটার হবে। আরেকটা কথা হলো, এত ডিস্ট্র্যাকশন হবার কিছু নেই। আমি কিছু স্টুডেন্টদের নিজে দেখি ফেসবুকে আলতু ফালতু সব পোস্ট করে যাচ্ছে সারাদিন। ইউ ক্যান ইজিলি ফিগার আউট their strain point of mind from their Facebook posts or their the way they are talking, that they are totally in a dreamy land. They are not even understanding যে আজকে থেকে 2 বছর পরে যদি ওরা চাকরি না পায়, তারপরে the same set of friend circle they will abandon them. এটাই হবে, this is how things work.
কথাগুলি আমার খারাপ নেবে না, কথাগুলিকে আমার পজিটিভলি নেবে জিনিসগুলো। তো লেটস নট ফল প্রে টু রুমার্স, লেটস অনলি ফোকাস অন আওয়ার গোলস। যত বেশি তুমি দূরে থাকবে তোমার প্রিপারেশন স্টেজে ফালতু মানুষ থেকে, তত বেটার তুমি হবে। নেক্সট, থার্ড এবং লাস্ট কোয়ারিটা আমার মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা নিয়ে আমি অনেকবার কথা বলেছি, কিন্তু আরেকবার কথা বলি। তো একটি মেয়ে আমাকে ফেসবুকে জিজ্ঞেস করেছে যে স্যার, আই এম প্রিপেয়ারিং ফর এ লং পিরিয়ড অফ টাইম, কিন্তু আমি বুঝছি না যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রাইট প্রিপারেশন অ্যান্ড রং প্রিপারেশন। মানে ও হয়তো পড়ছে, শি ইজ গিভিং 8 hours or 9 hours of her time, but she is not able to understand what is the difference, whether she is going in the right track or not. তো let me tell you something. রাইট ট্র্যাক জিনিসটা কি এবং রং ট্র্যাক জিনিসটা কি? রাইট ট্র্যাক হলো ইউ শুড বি ওয়েল ইনফর্মড অ্যাবাউট হোয়াট ইউ আর স্টাডিং। এবং তুমি ইনফরমেশনটা পাবে কোথা থেকে? প্রিভিয়াস ইয়ারের টিপিএসসি কোয়েশ্চেন্স থেকে, সিলেবাসটা থেকে। তুমি সিলেবাস এক্স্যাক্টলি সিলেবাস পড়ছো না, সিলেবাস থেকে ডেভিয়েশন করছো। আর থার্ড জিনিস হলো তুমি তোমার এরিয়াগুলোকে ইমপ্রুভ করছো না, ইমপ্রুভ করছো না। তিনটে জিনিস যে ক্যান্ডিডেট আগে বোঝে, প্ল্যান করে, স্ট্র্যাটেজাইজ করবে, দে আর গোয়িং ইন দ্য রাইট ট্র্যাক। এবং রং ট্র্যাক কি? রং ট্র্যাক হলো আমি বাজার থেকে 5টা বই নিয়ে এলাম, আমি একটা কোচিং সেন্টারে চলে গেলাম, কোচিং সেন্টারে স্যার হয়তো অন্য পার্সপেক্টিভে কিছু পড়াচ্ছে, ওটা নিয়ে আমি সময় নষ্ট করে আমি আই অ্যাম ওয়েস্টিং মাই টাইম অ্যান্ড আই এম আননেসেসারিলি গোয়িং থ্রু অল দ্য থিংস। লাইক তোমাকে এখন যদি বলে 1857 থেকে হিস্ট্রি তোমার পড়তে হবে ইন দ্য টিসিএস মেইনস, এবং ইউ আর স্টার্টিং ফ্রম লাইক 1600, তো এটা তো লাভ আছে কোনো? ইটস নট দেয়ার, কোনো লাভ নেই। তো সিলেবাসের বহির্ভূত পড়া, সিলেবাসের বহির্ভূত জিনিসগুলোকে বেশি অ্যাসিমিলেট করা, দ্যাট ইজ এ বিগ মিস্টেক, পয়েন্ট 1। পয়েন্ট 2 হলো প্রিপারেশন করো উইদাউট আন্ডারস্ট্যান্ডিং হোয়াট কাইন্ড অফ কোয়েশ্চেন্স কাম। দিস ইজ এ ভেরি 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 বিগ মিস্টেক, অ্যান্ড সবাই এটা করে মোরলেস 70-80%। ইউ আর ওয়েস্টিং ইউর টাইম অন দিস। এবং থার্ড থিং ইজ দ্যাট প্র্যাকটিক্যাল হওয়া, প্র্যাগমেটিক হওয়া। কে যে কোনো একটা যদি চ্যাপ্টার থাকে, অ্যান্টিসিপেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে এখন 1857-এর যদি রিভোল্ট দেয় চ্যাপ্টারটা, ওর মধ্যে অবভিয়াসলি সিলেবাস ওরা দিয়ে দিয়েছে যে এই জিনিসগুলি আসবে। তো সিমিলারলি তুমি যদি আগে চ্যাপ্টারের শুরুতে তুমি যদি খাতায় কলমে না লেখো যে 1857 থেকে তুমি এই 5টা পয়েন্ট তুমি পড়বে, তার ছাড়া তুমি কীভাবে প্রিপারেশনটা নেবে? তুমি বোঝার চেষ্টা করছো? সো এভরিথিং শুড বি ক্লিয়ার অ্যান্ড ক্রিস্প। তোমাকে এখন বললো ফিজিক্স পড়তে হবে, ফিজিক্সের পার্টিকুলার 10টা চ্যাপ্টার আছে যেটা GS1-এর আছে। এখন তুমি ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার যেগুলো মানে শুরু থেকে ক্লাস 8 to 10 NCERT সব পড়ে নিচ্ছ। ডাজন্ট ওয়ার্ক আউট লাইক দ্যাট। সমস্যা, এত পড়লে তুমি এসিমিলেট করবে কেন? একটা হিউম্যান ব্রেইন আফটার সার্টেন পয়েন্ট অফ টাইম ক্যান অনলি এসিমিলেট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সনস ইন দেয়ার লাইফ। রিলেশনশিপ থাকলেও আজকে থেকে 1 বছর আগে যাকে ছিল ওকে এখন ইউ ডোন্ট ইভেন রিকগনাইজ হু ইজ দ্যাট পার্সন, এরকমও হয়। তো অ্যাবাউট স্টাডিজ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু বি ক্লিয়ার অ্যান্ড টু বি ক্রিস্প। কাজে ডোন্ট বিট অ্যারাউন্ড দ্য বুশ, ওয়েল ইনফর্মড, ওয়েল স্ট্র্যাটেজাইজ করো এবং তারপর প্রিপারেশন করো, ইট উইল ওয়ার্ক আউট। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ডেফিনেটলি আমাদের চ্যানেলকে একবার সাবস্ক্রাইব করে দিও। উইল কাম আপ উইথ মোর ইম্পর্টেন্ট ভিডিওস ইন দ্য ফিউচার। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব TJ।